আপনাদের সবাইকে আগামী মোবারক জানিয়েছি। সিলেটের ম্যাগাজিন থেকে আমরা সবসময় আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দিই আর বাস্তবতা নিয়ে কাজ করি। আজকে সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন আর মাত্র দুদিন বাকি আছে ঈদের, এবং এই দুদিনে কেনাকাটা চলবে, কেনাকাটা হবে, এটাই হচ্ছে একটা বাস্তবতা। তারপরেও আমরা চেষ্টা করছি আজকের দিনের অবস্থা জানানোর জন্য। যদিও আজকে গরম বেশি না, আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসলেও আসবে এই বুঝে আসতেছে, এই হচ্ছে অবস্থা সিলেটের। তো সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে, আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা আছেন শেয়ার করে আমার প্রাণপ্রিয় বন্ধুদের যারা প্রবাসের বিভিন্ন দেশে আছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তব নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দেই। প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা দেখার জন্য গোটা বিশ্বে আমাদের প্রাণের সিলেটবাসী তথা দেশের মানুষ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তাই আমরা প্রাণের সিলেটের আজকের দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এই বুঝি বৃষ্টি আসলো এরকম অবস্থা। সিলেটকে আমরা উপস্থাপন করি এই কারণে, কারণ আর মাত্র দুদিন পরেই ঈদ। আজকে 28 রমজান চলতেছে, 28, 29, 30, হয়তোবা শুক্রবারে, আজকে বুধবার চলতেছে, আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবারে হয়তো ঈদ হতে পারে, আবার শনিবারেও ঈদ হতে পারে। খুব নিকটবর্তী ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রবাসের অনেক দেশে আজকে ঈদ হয়ে গেছে। আগামীকাল ঈদ হবে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে আমাদের ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা, আকাশে বৃষ্টি রয়েছে, বৃষ্টি আসবে এরকম অবস্থা মনে হচ্ছে। গতকাল বৃষ্টি হয়েছিল রাতে, তার দৃশ্য দিয়েছিলাম। এই যে এই মুহূর্তে সিলেটের যে চলাচল যানবাহন গাড়ি ঘোড়া সব কিন্তু এখন কম। গতকালের চাইতে আজকে প্রায় 50 ভাগ কম দেখা যাচ্ছে, একদম কমে গেছেন মানুষ, এবং মার্কেটও ক্রেতা শূন্য এরকম অবস্থা রয়েছে আজকের দিনের অবস্থা। তো গতকাল পর্যন্ত মানুষের প্রচুর জ্যাম ছিল। গতকাল বোঝা গেছে যে সিলেটের সকল মানুষ কিন্তু শহরে চলে আসছেন মার্কেট করার জন্য। আজকে যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি দেখে মনে হচ্ছে যে আজকে সিলেট স্বাভাবিক একটা দিনের মতো চলছে, কারণ যানবাহন যেমন মানুষও তেমন, মোটামুটি মানুষের সংখ্যা কম, গাড়ির সংখ্যা কম। তো এই হচ্ছে আমাদের সিলেটের আজকের অবস্থা, এবং আকাশের অবস্থা তেমন একটা ভালো নেই। আকাশে বৃষ্টি আছে, বৃষ্টি আসবে, এই হচ্ছে সিলেটের আজকের দিনের অবস্থা। গত কয়েকদিন প্রচুর গরম ছিল, কিন্তু আজকে গরম নেই, একদম হালকা। সকাল থেকেই কিন্তু হালকা পাতলা রোদ ছিল, কিন্তু এখন আর রোদও নেই। এখন সিলেটের অবস্থা অন্যরকম হয়ে গেছে। তো যদি বৃষ্টি আসে তাহলে হয়তো অনেক বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। ফরহাদ আহমেদ এবং সিরাজুল ইসলাম, আপনাদেরকে থ্যাংক ইউ। আপনারা শুধু ভিডিওতে লাইক দিলে চলবে না, আপনারা কিন্তু পেজে লাইক দিয়ে ফ্রেন্ডস হতে হবে। পেজে লাইক দিয়ে ফ্রেন্ডস হয়ে আমাদেরকে সাথে থাকতে হবে। হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের সিলেটের অবস্থান। এবং এখনো যারা ঈদের বাজারে আসবেন, সন্ধ্যার পরে কি হবে জানি না, তবে সন্ধ্যার পরে জানানোর চেষ্টা করবো। সন্ধ্যার পরে, ইফতার পরে যদি মানুষের ভিড় বাড়ে। গতকাল কিন্তু অনেক প্রতারক ধরা খেয়েছেন, কিশোর গ্যাং একটা আছে, অনেকেই চুরি ছিনতাইয়ের সাথে যুক্ত থাকেন, প্রায় দেখা যায়। তো এই সমস্ত প্রতারকদের কাছ থেকে আপনারা বিরত থাকতে হলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এটা বন্দরবাজার, বন্দরবাজার সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকা বলা হয়। হাসান মার্কেট, মধুবন সিটি সেন্টারের মধ্যখান, এখানে কিন্তু আমরা আছি। তো এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। আকাশের অবস্থা একদম হিজিবিজি ভাব, কারণ বৃষ্টি আসছে এরকম অবস্থা। তো বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। সাদিক আহমেদ ভাই, ক্যাপশন মনে হয় ঠিক করতে হবে। ক্যাপশন ঠিক বোধ হয় কোনটা বলছেন আমি বুঝি নাই, তবে এখানে আমরা লিখেছি একটা শব্দ আছে বান্দা। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের অবস্থা। মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ। আমি মালয়েশিয়া থেকে কিন্তু আমরা কয়েকদিন আগে আসলাম, আপনাকে পাইনি, তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা। সরাসরি সিলেটের এই যে বিকেলের মুহূর্তে যেটা আসলে বৃষ্টির ভাব রয়েছে, বৃষ্টি আসছে এরকম অবস্থা, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা একটু শেয়ার করে নিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কি তোরা কি দেখাবো? হ্যাঁ, এটা কই পাইছস? কত কিনছস? 150 টাকা পাইলে কই? ভাইয়ে কিনে দিছে। সে তো খুশি, লাগা এখন লাগাই যে
এটা কোন কোন সময় লাগাইবে? এখন লাগাই দে ওটা, এইটা দিন লাগাই দেনি কিতাবে তুই না কিতা তুই কছিস না তাকস না তুই কখন আইসস আজারে কিনছিস না কাপড় উপর কিলো চানে হ্যাঁ আর সময় কিতা সময় তো গেছে কি বাদে না কাপড় পাইতে নাই ইবন কার তোর নি দিওটা তোর নি তোর লগে থাকে নি হ্যাঁ যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বন্দর বাজার কিতাবে তোমরা এটা কিতা হ্যাঁ ইনো কিতা তোরা বাড়ি করে খালো নি আর সিলেটের বন্দর বাজারের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি রিয়াজ উদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের প্রাণের শহর সিলেটের দৃশ্য দেখেন এবং আজকের অবস্থা জেনে নিন সিলেটের অবস্থা বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসবে এবং মানুষের সংখ্যা কম গাড়ির সংখ্যা কম যদিও ঈদের বাজার কিন্তু গতকাল থেকে আজকে তুলনামূলকভাবে প্রায় 50 ভাগ কমে গেছেন মানুষ এবং যানবাহন তো তারপরও সন্ধ্যার পরের অবস্থা আমরা জানাবো তারাবির নামাজের পরে হয়তো মানুষের ভিড় আসতে পারে গতকাল যে পরিমাণ মানুষ ছিলেন জিন্দাবাজার এলাকায় আপনারা দেখেছেন আমরা লাইভ দিয়েছি যারা দেখেন নাই দেখবেন মানুষ হাঁটা চলার জায়গা ছিল না আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু গুরুত্ব সহকারে দিচ্ছি আপনারা যারা আছেন আপনাদের মতামতটা একটু কমেন্ট বক্সে লিখবেন কারণ গতকালকের ভিডিও দেওয়ার পর থেকে লন্ডন থেকে আমার অনেক ভাইয়েরা আছেন যারা অনেকভাবে আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস দিচ্ছেন এবং আমাদের কমেন্ট বক্সে লিখছেন এবং বিশেষ করে ড্রাগন হাম জামা মসজিদের সম্মানিত সভাপতি সোনার আলী সারোর ভাই তিনি সবসময় মানুষের কল্যাণে দেশের মানুষের অসহায় বিপদের মানুষের পাশে থাকেন তো তিনিও কিন্তু ভয়েস দিয়েছেন আমাদেরকে এবং বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের যে বর্তমান অবস্থা সেটা যদি মানুষ হাঁটার জায়গা নেই ঈদের কমপক্ষে 3 দিন আগে যদি সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন চৌহাট্টা থেকে বন্দর বাজার অথবা লালকুটি সিনেমা হল পর্যন্ত অথবা সিটি পয়েন্ট পর্যন্ত যদি এই 3 দিনের জন্য গাড়িগুলো বন্ধ রাখা হতো যেমন বাণিজ্য মেলা যেভাবে চলে সেই মেলার মতো মানুষ হেঁটে হেঁটে বাজার করতো তাহলে তো ঝামেলা হতো না প্লাস সুন্দর হতো কারণ যেটা বাইরের দেশে হয় তারা সেটা অনুরোধ জানিয়েছেন আমাদেরকে সেটা কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য তো আমরা সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাদের যে অবস্থান আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব তো দর্শক সরাসরি আমরা আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা আজকের দিনের অবস্থা রাতের অবস্থা সবকিছু নিয়ে কিন্তু আমাদের লাইভ গুলো থাকে জকিগঞ্জ থেকে তো দর্শক এই যে লাইভটি আছে কিটা তোমরা ফাইতে গেলে তোমরা যদি সিফাত বইতে করতে ফাইতে গেলে তোমরা এগুলো সিফাত কি দেখেন মানুষ তাকে করলা তোমরা সিফাত করে সিফাত কিটা তোমরা হ্যাঁ বেরে সিফাত দিতে গেলে তোমরা রে হ্যাঁ আত কি তুইছ তোর মেহেন্দি দিছি মেহেন্দি ওলা দিননি দেখি লাগছস মেহেন্দি মেহেন্দিওয়ালা এমনি হ্যাঁ যাই হোক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের প্রাণের শহর প্রাণের জায়গা প্রাণের স্থান সিলেটের বন্দর বাজার এলাকা সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি ঈদের কেনাকাটায় মানুষ আজকে কম ঠান্ডা বান্ডা লাগতেছে শহরটাকে মানুষের সংখ্যা খুবই কম আপনারা একটু শেয়ার করে নেবেন আমি আপনার লাইভ সব সময় দেখি লাইক নেই থ্যাংক ইউ ভাই আপনারা যেটা আমি বলেছিলাম যে প্রবাস থেকে আমার ভাই বন্ধুরা যারা বলছেন যে ঈদের গতকালকে যে সিলেটের মানুষের অবস্থা ছিল সেটা দেখে ভয় করেছে আমার নিজেরই ভয় লেগেছে হাঁটা যাচ্ছিল না গাড়ি চলাতে অনেক দূরের কথা মানুষ হাঁটা যাচ্ছিল না তো সেক্ষেত্রে প্রবাস থেকে সোনার আলী সানোর ভাই ড্রাগন হাম জামা মসজিদের সম্মানিত সভাপতি লন্ডনের এবং আরো যারা আছেন বিভিন্ন দেশ থেকে লন্ডন থেকে বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকে কানাডা থেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়েছেন তারা বলেছেন যে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করার জন্য যে সিলেট যখনই কোনো ঈদ আসে ঈদের কমপক্ষে 3 দিন আগে চৌহাট্টা থেকে একদম বন্দর বাজার পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করার জন্য কারণ বাইরের দেশে ভাবে করা হয় মূল যে জায়গাগুলো আছে যেখানে কেনাকাটা চলে সেখানকার মানুষ বিনোদন করে স্বাচ্ছন্দ্য বুঝে একদম হেঁটে হেঁটে মার্কেট করতে পারে এতে কোনো ঝামেলায় পড়তে হয় না কষ্টতে পড়তে হয় না সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যেমন বাণিজ্য মেলার মতো তৈরি হয়ে যাবে এটাই তারা বলছেন তো সে বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা আশা করব আপনারা দেখেন আমাদের আজকের লাইভটি সরাসরি বিকেলের মুহূর্তে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্রচুর এবং বৃষ্টি আসলো বুঝি এই এবং সিলেটের রাস্তাঘাটে মানুষের অবস্থান খুবই কম দেখা যাচ্ছে আপনারা একটু শেয়ার করবেন ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে সিলেটের অবস্থা জানার জন্য এবং প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন
এদিকে ফল ফুলের মার্কেট বসেছে, আপনারা দেখেন। এই বিষয়টা আমি একটু আপনাদেরকে সতর্ক করি। এই যে দেখেন, রাস্তা জুড়েই কিন্তু তাদের ব্যবসা বসে গেছে, পুরো রাস্তা জুড়ে তাদের ব্যবসা। এটা আসলে কতটুকু ঠিক হয়েছে আপনারা একটু লিখবেন এবং দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করবেন। কিভাবে এখানে দেখেন জুতা বা কাপড়ের দোকান বসিয়ে দিচ্ছে একদম রাস্তার উপরে। এটা কতটুকু ঠিক হয়েছে আমি জানি না। গাড়ি কম চলুক আর বেশ চলুক, রাস্তাটা তো ক্লিয়ার থাকতে হবে। এখন যদি আপনারা দেখেন, এদিকে যদি বড় একটি গাড়ি আসে, মনে করেন বাস অথবা ট্রাক, যেহেতু কালীঘাট রয়েছে সামনে, মালবাহী ট্রাক আসতে পারে, তখন আসলে তো নিঃসন্দেহে জ্যাম লাগবে। এই যে ইফতারের আগ মুহূর্তে জ্যাম লাগবে, তখন জ্যামে পড়তে হবে সবাইকে। এই বিষয়গুলো আমাদেরকে আসলে সতর্ক হতে হবে। আপনারা যারা সচেতন মানুষ আছেন, সচেতন মহল আছেন, আপনারা একটু কমেন্ট করবেন। আকাশ পাতাল, অসংখ্য ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন। আপনারা একটু শেয়ার করেন দ্রুত করতে, তবে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য আমরা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আছেন, প্রাণীর শহর সিলেটটি দেখবেন, দেখে শান্তি পাবেন। এই যে একটি বাস যাচ্ছে, এটা তো কোনোভাবে যেতে পারবে, এরপরেও কিন্তু যেতে হলে অনেক চিপাচিপি করতে হবে। তো এই যে বাসগুলো যাওয়ার জন্য রাস্তাটা যে তারা জুড়ে বসেছে, এর দায় কে নেবে? এই যে দেখেন আপনারা কিভাবে এই যে বাসটা আটকে গেছে, একদিকে রাস্তার উপরে গাড়ি রাখা, অন্যদিকে ব্যবসা, একদম পুরো রাস্তা জুড়েই তারা ব্যবসা শুরু করে দিয়েছেন। এবং মনে হচ্ছে এই সিলেট শহরের মাই বাবা নেই, এটার কোনো গার্জেন নেই, এরকম মনে হচ্ছে। কেন যে হচ্ছে আমি জানি না। আর মাত্র কয়েকদিন পরেও সিটি নির্বাচন, সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো এই ঈদে এত গুরুত্ব নিচ্ছেন না। আমি যতটুকু দেখলাম যে রিক্সাগুলো জিন্দাবাজার চলা নিষিদ্ধ ছিল, অন্য ঈদে তারা দায়িত্ব নিতেন, এবার দায়িত্ব নিচ্ছেন না। তাছাড়া সিলেট সিটির মূল রাস্তাগুলোতে দেখেন কি অবস্থা হয়েছে, একদম রাস্তার উপরে কিন্তু তারা দোকান বসিয়েছেন। এখন এটা তাদেরকে কেউ তৎপর করে দিচ্ছেন না এবং কেউ তাদের অভিযানও চালাচ্ছেন না, তাদের মতো তারা চলছেন, পুরো রাস্তা জুড়ে তারা ব্যবসা করছেন। এই যে দেখেন বাসটা আটকে গেছে এই জায়গায় গিয়ে। তো এই হচ্ছে আমাদের সিলেটের অবস্থা। তো সব মিলিয়ে আজকে দিনের অবস্থা ঠান্ডা ঠান্ডা ভাব, বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে এবং সিলেটে মানুষের সংখ্যা কম। সব মিলিয়ে এই ছিল আমাদের সিলেটের অবস্থা। এটা আপনাদেরকে জানানোর জন্য, জানিয়ে দেওয়ার জন্য আমাদের প্রাণের লাইভটি ছিল। আজকের সিলেটের প্রাণ কেন্দ্র বন্দর বাজার, কোর্ট পয়েন্ট এলাকা, হাসান মার্কেট সামনা এবং মধুবন মার্কেট এবং জিন্দাবাজার রোড। সব মিলিয়ে আমাদের লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর রেদওয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতদিন কোথায় ছিলেন, আপনাকে অনেক মিস করেছি। এবং আলী ভাই সহ অনেকেই আমাদের কাছে এখন আর নেই, আপনারা আসেন না আমাদের লাইভে। আমি বুঝতে পারি না যে কেন আঘাত পেয়েছেন কিনা, আমি জানতে পারি না। তারপরও মাঝে মধ্যে আসছেন, অনেক ধন্যবাদ। এবং রুবি আহমেদ, আপনাকে কথায় যুক্তি আছে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কথায় যুক্তি আছে, থ্যাংক ইউ। জহিরুল ইসলাম, লেখাটা বান্দার না মান্দা? হ্যাঁ মান্দা, ঠিক আছে, থ্যাংক ইউ। লেখাটা মান্দা হবে, অবশ্যই মান্দা হবে, ঈদের বাজার মান্দা, ঠিক আছে। এটা অসংখ্য ধন্যবাদ। আমরা সেটা ক্যাপশনটা ঠিক করব, কারণ সময় খুবই সংক্ষিপ্ত, তাড়াহুড়ার মধ্যে আমরা অনেক সময় লাইভটা শুরু করে দিই। তো অবশ্যই ইনশাআল্লাহ ক্যাপশনটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যারা আছেন আমাদেরকে এভাবে সহযোগিতা করছেন, সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। খুবই চমৎকার মুহূর্ত, বিকেলের মুহূর্তে, আর রোদ নেই এবং আরামে এখনকার রোজাদাররা আছেন। আজকে তেমন একটি কষ্ট হচ্ছে না, এটা হচ্ছে একটা বাস্তবতা। আমরা বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিলাম, ইনশাআল্লাহ আমরা শেষ করে নেব খুবই দ্রুত। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। প্রাণের শহর সিলেটে ঈদের বাজারে কেমন চলছে? তবে ঈদের বাজার মান্দা, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল ধারা। আর বৃষ্টি আসছে সিলেটে, আজকের দিনের অবস্থা ছিল ঠান্ডা, সব মিলিয়ে ঠান্ডা মান্দায় সবকিছু চলতেছে। ঠান্ডা মান্দায় আমাদের সিলেট। আসলে সেহরির পরে কেমন হবে জানি না, তো সেটা সেহরি না ইফতারের পরে কেমন হবে জানি না, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন মার্কেট ব্যবসার অবস্থা তুলে ধরবো। আমরা শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা যারা আসছেন অসংখ্য ধন্যবাদ, যারা আসবেন তাদেরকেও ধন্যবাদ, যারা পরবর্তী দেখবেন, যারা এখনো আমাদের চ্যানেলটি লাইক দিয়ে বন্ধু হন নাই, আপনারা একটু লাইক দিয়ে বন্ধু হবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের সকলের কাছে। আপনাদের প্রাণের শহর সিলেটটি দেখে যদি আপনাদের মনে সামান্যতম তৃপ্তি আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে ফ্রেন্ডস হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, বন্ধু হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে সহযোগিতা করবেন।
সিলেটের মূল যে জায়গাটা আছে সেই জায়গার অবস্থানটা আমরা আপনাদেরকে তুলে দিয়েছি। আপনারা মূল জায়গাগুলো দেখলেন, মূল রাস্তাগুলো দেখলেন, মূল পয়েন্টগুলো দেখলেন। তবে একটাই বলবো, আপনারা সতর্ক থাকবেন। এখনো যারা আছেন, অনেক প্রতারক চক্র আছেন, অজ্ঞান পার্টি আছেন, পকেট চোর আছেন, মানিব্যাগ চোর আছেন, মোবাইল চোর আছেন। আপনারা সতর্ক থাকতে হবে। আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দিবেন ইনশাআল্লাহ। বাবুল মিয়া ভাই ওয়ান দেখাম, খুব ভালো লাগে। আর থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাণীর শহর সিলেট এবং বৃষ্টি আসতে আকাশের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন। আপনারা সবাই শেয়ার করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। প্রাণীর শহর সিলেট এবং সিলেটের প্রায় হাসানবাগের সামনে প্রায় অর্ধেক রাস্তা, বেশ অর্ধেক রাস্তা জুড়েই কিন্তু ব্যবসা বসে গেছে। তো তাদের এই অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন। সুমন ভাই আসছেন, রেদওয়ান ভাই আসছেন, থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক মিস করছিলাম, অবশেষে আপনাদেরকে পেয়েছি, ভালো লাগছে। আর সবাইকে আবারও ঈদ মোবারক। আমরা যে যেখানে আছেন প্রত্যেককে ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, ঈদ ভালো কাটুক সেই প্রত্যাশা রাখছি। কেনাকাটা শেষ করেন সেই প্রত্যাশা রাখছি। তো যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। সেই বাস্তবতা নিয়ে আমাদের কাজ। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের সকলের কাছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভির আজকের লাইভটি আপনারা সরাসরি দেখুন, উপভোগ করুন আমাদের সকল ভিডিও। সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভ, ইনশাআল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে। আল্লাহ হাফেজ। ইফতার করবেন, যারা গরিব মানুষ আছেন তারা তাদের জায়গা করে নিচ্ছেন ইফতার করার জন্য, আপনারা দেখছেন। ইফতার বিক্রি হচ্ছে ইফতার আগ মুহূর্তে। সব মিলিয়ে প্রাণের শহর সিলেটকে আপনাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করলাম।